আয়ারল্যান্ডের বিপক্ষে কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশীকে সুযোগ না করে দেয়া নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট। আয়ারল্যান্ডের বিপক্ষে নাজেহাল হওয়া ভারত ইংল্যান্ডের বিপক্ষেও ছিল বেশ বিপাকে। সেই ম্যাচেও ছিলেন না একাদশে সূর্যবংশী। আর এইখানেই চটেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সবারই চাওয়া সুযোগ দেয়া হোক বৈভব সূর্যবংশীকে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই। আইপিএলে মারকুটে ব্যাটিং করা বৈভবের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক দেখার ইচ্ছা রয়েছে সবারই। সেই সবার মধ্যেই রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওতে ডিভিলিয়ার্স বলেন, তাকে কবে মাঠে নামানো হবে? আমার মনে হয়েছিল আয়ারল্যান্ড সিরিজটাই ছিল তাকে সুযোগ দেওয়ার আদর্শ মঞ্চ, যেন সে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পায়। দুর্ভাগ্যজনকভাবে ও একটিও সুযোগ পেল না। ভারতের সহকারী কোচ রায়ান টেন্ডুলকার বলেছিলেন, সূর্যবংশীর ক্ষেত্রেও অন্য সবার মতো প্রক্রিয়া মানা হবে। কথাটা ভালো লাগেনি এবি ডিভিলিয়ার্সের। তিনি জানিয়েছেন, রায়ান টেন্ডুলকারের সাথে আমি একদমই একমত নই, যিনি বলেছেন সূর্যবংশীকে অন্য সবার মতো একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। আইপিএলে সে যেভাবে খেলেছে তাতে ওকে আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন পরীক্ষায় নামিয়ে দেওয়ার উপযুক্ত সময় হয়ে গিয়েছিল, বিশেষ করে আয়ারল্যান্ডের মতো তুলনামূলক র্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা দলের বিপক্ষে। এদিকে স্টিক টু ক্রিকেট পডকাস্টে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ভারতের নির্বাচক প্যানেলকে প্রশ্নবিদ্ধ করার সময় এসেছে। তিনি বলেন, বিসিসিআই এবং নির্বাচক আজিত আগারকারকে আমাদের জিজ্ঞেস করতেই হবে আয়ারল্যান্ডের বিপক্ষে তাকে খেলানো হয়নি কেন। এদিকে ইংলিশ গ্রেট অ্যালিস্টার কুকের ভাষায়, আমি কাল সেখানে যাচ্ছি এবং একজন ভক্ত হিসেবে গাড়ি চালিয়ে যাব এটা নিশ্চিত করতে যে 15 বছর বয়সী ছেলেটি যেন অবশ্যই খেলে। সঞ্জু স্যামসনকে নিয়ে অবশ্য ভারতীয়রা দলের সিদ্ধান্তে আস্থা রাখছেন। সঞ্জু স্যামসন ফর্মে না থাকলেও এখনও তাকে বাজির ঘোড়া মানছেন সাবা করিম। আর চেতেশ্বর পূজারার মতে তো একাদশের সুযোগ না হলেও ভারত দলের অংশ হয়েই গেছেন সূর্যবংশী। আপাতত তার অপেক্ষাতেই থাকা উচিত। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।